আপনি যদি মুসলিম হন, মুসলিম মায়ের সন্তান হন, আপনাকে একটাই সিদ্ধান্ত নিতে হবে, আলা আল্লাহুল খলক আল আমরু, সৃষ্টি যার, আইন নিয়ম নীতি হবে তার। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তাহলে এই জায়গায় আমরা একমত আছি না নাই? জোরে আছি না নাই? আমরা মুসলমান, এই জমিন আমাদের 92 ভাগ মুসলমানের জমিন। আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। লক্ষ লক্ষ মসজিদের এই জমিনে, হাজার হাজার অলিয়া উলিয়ার জমিনে ইসলাম থাকবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, রাষ্ট্র সরকার সব চলবে ইসলাম কি, আর কোন তন্ত্র মন্ত্র চলতে পারে না। কারা কারা চাই দু হাত তুলে দেখাই তো আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, তা শুনে আমরা যদি তাকিয়ে দেখি, একটু পিছন ফিরি তাকাই, মুসলমান হয়েও যে ব্যক্তি ইসলামকে পছন্দ না করে কেটে বাদ দিল, তার কি ঈমান ইসলাম আছে? আপনার বলেন আছে? বিগত দিনে এই দেশের সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হয়েছিল কি হয় নাই? হয়েছিল। বিসমিল্লাহ কি এখনো আছে সংবিধানে? নাই। স্বাধীনতার পর প্রথম সংবিধান তৈরি করলো 72-এ ডক্টর কামাল হোসেন সাহেব। বিসমিল্লাহ লাগান নাই। এই দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসে বিসমিল্লাহ লাগায়, ঠিক না ঠিক? সংবিধান শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল এবং ভূমিকায় লিখেছিল আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস। এই লাইনটা কেটে বাদ দিল। যারা বিসমিল্লাহ কেটে বাদ দিল, ইসলাম কেটে বাদ দিল, ইমান কেটে বাদ দিল, সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ দিয়েছে, কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিয়া, ঢাকা ইউনিভার্সিটির হাজী মোহাম্মদ মহসিন হল, সলিমুল্লাহ মুসলিম হতে মুসলিম কাটা, হাজী মোহাম্মদ মহসিন হল থেকে হাজী কাটা, মুহাম্মদ কাটা, এখন শুধু মহসিন হল। আমি ওই বিশ্ববিদ্যালয়ে ওই হলের ছাত্র, আমি ছিলাম ওই হলেই। তখন হাজী মোহাম্মদ মহসিন হল, এখন শুধু মহসিন হল। ভাইরা আমার, তাহলে যারা একটু দয়া করে বিবেকের কাছে হাত দেন, তাহলে যারা মুসলমানে করে জন্ম নি, আব্দুল্লাহ, আব্দুল লতিফ, আব্দুর রহমান বিভিন্ন নাম নিয়েও নিজেরা হাতে করে বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, ইসলাম কাটলো, মুসলিম কাটলো, মুহাম্মদ কেটে বাদ দিল, এর পরেও কি আপনি তাকে বলবেন সে মুসলমান? কথা বলেন, এরা কি মুসলমান নাকি বেঈমান? জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, শুধু ওরা নয়, যারা ওদের সাপোর্টার, ভোটার, কর্মী, সব বেঈমান হয়ে গেছে, একটা বেঈমান নাই। হয়তো বলবেন হুজুর না, ওরা তো তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ গুজার, তাই না? বর্ণনা আছে না অনেক, না নেত্রী নাকি তাহাজ্জুদ গুজার। তো 5ই আগস্ট যখন গণবিপ্লব হলো, আমি ঢাকাতে, তখন আমরা তো গণভবনে ঢুকছিলাম, আমরা ছিলাম, জায়নামাজ আর তসবিহ আমার খোঁজার খুব ইচ্ছা ছিল। আমার মাথায় হুজুর, মোল্লা মানুষ মাথায় যেটা ঢোকে, বুঝলেন না, হুজুর মানুষ আমার মাথায় ঢুকছে তসবিহ কই আছে, জায়নামাজ। যারা আগেও ঢুকছে, মুবারক ভাই তো শুয়ে আছে, বেটে শুয়ে পড়ছে। আল্লাহ কি রে, বেটে না পাক, বেটে শুইলাম কি না পাক বেট, জায়নামাজ তসবিহ নেই, আর অন্য কিছু আছে। জায়নামাজও ছিল না, তসবিহ পাওয়া যায় নাই। তাহলে আসলে কোন তাহাজ্জুদ পড়তো? বোতলের তাহাজ্জুদ? এখন তো শুনি ওদের নাকি ওইসব লোক না হলে ঘুম আসতো না।
নর্তকি মর্তকি না হলে ঘুম আসতো না। কতক্ষণ এসব তথ্য পাওয়া যাচ্ছে তোর এখন, ঠিক নেবে ঠিক। এই যে কাউয়া, যেটা কাউয়া, ওর নাকি ওইসব জিন পরি যারা তারা যে ঘুম পড়াইতো, আর ওই ডাইনি বুড়ির যে কারা ঘুম পড়াইতো তো সেগুলো আর কওয়া দরকার নেই। আল্লাহ, হ্যাঁ আচ্ছা কইছি এখন ঘুম পড়াচ্ছে, এখন ওপারে ঘুম পড়তেছে। জোরে বলেন, রাগ করতেছেন নাকি? কথা বলা, কোথায় ইসলাম ছিল? কোথায় মুসলমান? কিসের মুসলমান? নিজে হাতে বিসমিল্লাহ ঈমান ইসলাম মুসলিম কেনেছে নাস্তিক, নাফরমান, বেঈমান, আবু জেহেলের জাত, নমরুদ ফিরআউনের বংশধর। কথা ঠিক না? না ঠিক? শুধু তাই না, আসেন আমি আজকে যে আয়াতটা পড়েছি সেই আয়াত থেকে কিছু কথা বলবো। রাগ করছেন না তো? ওদিকে এখন ওপারাজি মোদির সাথে তিরিং বিরিং করিয়া কি কর চটর পটর করে চার নটঘাট করিয়া এখন কি পাকাইতেছে দেখছেন? আমার দেশে ইসকনকে লাগিয়ে ধর্মভিত্তিক একটা ইস্যু তুলে বিভিন্ন কায়দায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়। কথা বলেন, এই চক্রান্তকে কোন রকম সুযোগ দেওয়া যাবে না। ঠিক না বে ঠিক? প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখেছি গত দিনে ওরা আমাদের আগরতলার উপ হাই কমিশনে হামলা চালিয়েছে। দেখছেন না? দেখেন নাই? হামলা চালিয়েছে এবং হাই কমিশনে আমাদের পতাকা ছিঁড়েছে। এর যথাযথ কৈফিয়ত দিতে হবে। যেরকম ঠিক না বে ঠিক? এরপরে পশ্চিম বাংলা কলকাতা থেকে এক মন্ত্রী মমতারা বলেছে ওরা নাকি ঢাকা কলকাতার আবর্জনা দিয়ে ঢাকা ঘিরে দিতে পারে, ফেলে দিতে পারে, ঢেকে দিতে পারে। আমরা বলতে চাই, ও ব্যানার্জিরা বাড়াবাড়ি করো না। বাংলার মুসলমান জাগলে কিন্তু খবর আছে। তোমরা আবর্জনা দিয়ে ঢেকবে, বাংলার মুসলমানরা পিসাব পেলে কুলুপের কাগজ দিয়ে ওই টিস্যু দিয়ে তোর কলকাতা ঢেকে দিতে পারে। কতক্ষণ ঠিক না? ঠিক? কি ভেবেছো তোমরা? এখন তোমাদের সেই হাসিনা সরকার নাই, এখন স্বৈরাচার গভর্নমেন্ট নাই। বাংলার মুসলমান জেগেছে। এখন বাড়াবাড়ি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইসকন সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সন্ত্রাসী, ওরাই এই দেশটাকে ধ্বংস করেছে 12 বছর ধরে। যত খুন, যত গুম, যত ক্রস ফায়ার, যত কিডন্যাপ, যত আয়নাঘর, যত ফাঁসির মোষ ইসকন সাজিয়েছে, ওদের ক্ষমা হবে না। সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হতেই হবে, হতেই হবে। কারা কারা চাই দুহাত তুলে দেখান।